আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা কিছু কথা নিয়ে, আপনাদের জানা অজানা কিছু কথা আছে, ওগুলোর উত্তর দিব আজকে আমি। ওগুলো নিয়ে একটু আলাপ করতেছি। তো সর্বপ্রথম দেখতে পারতেছেন আমি কতগুলো লতি, কচুর লতি ছুলে নিতেছি। আর এদিকে আমাদের এদিকে কিন্তু লতি যেগুলো দেখতেছেন এত মোটা মোটা, এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ির এদিকে পাওয়া যায় না। এগুলো হলো ওই চাষ করে বিলের মাঝখানে, এটা ফাইন্না কচু বলা হয়, ফাইন্না কচুর লতি। তো ফাইন্না কচুর লতিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য লতিগুলো কুটতেছি। ভাবতেছি লতি যখন কুটবো আপনাদের প্রশ্নের কিছু উত্তর আছে, ওগুলো দিয়ে ফেলি। সর্বপ্রথম আমি একটা আফুর কমেন্ট বলতেছি। আফু আমাকে বলতেছে আফুর আইডির নামটা বলার জন্য। আফুর আইডির নাম হলো রুবেল মিম। তো আফু আমাকে বলতেছে আমাকে অনেক বেশ কয়েকবার কমেন্ট করছে, আমি নাকি উত্তর দিই নাই। তো আফু বুঝেন তো, বাচ্চা কাচ্চা নিয়ে কমেন্টের উত্তর দিতে একটু ঝামেলা হয়, সেই জন্য ভাবতেছি আজকে আপনার কমেন্টের উত্তর দিয়ে ফেলি। তো আফু বলতেছে আমাকে ওনার আইডি ছবিটা যেমন আমার ইয়াতে দিই। আর আফুর স্বামী থাকে সৌদিয়া প্রবাসী। তো আমরা তো সবসময় মানে প্রবাসে যা যা থাকে তাদেরকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। তো আফুর হাজব্যান্ডের জন্য দোয়া করতে বলতেছে। ওর নাম হলো মিম আর ভাইয়ার নাম হলো রুবেল। তো ভাইয়া নাকি আফুকে অনেক ভালোবাসে। দাম্পত্য জীবন অবশ্যই ভালোবাসা তো থাকতে হবে, না থাকলে তো ভালোবাসা সংসার টিকে থাকবে না। তো আফুকে মনে হয় অনেক বেশি ভালোবাসে। তো আফুর জন্য দোয়া করতেছি এভাবে আজীবন যেমন আফুকে ভালোবাসে, এভাবে আজীবন যেমন ওনাদের ভালোবাসা টিকে থাকে। তা আফুর আইডিটা কিন্তু আমি আপু দিয়ে, আর ভাইয়ার জন্য অনেক দোয়া করতেছি। ভাইয়া নাকি কুরবানি ঈদে আসতেছে, কুরবান করার জন্য। ভাইয়ার জন্য অনেক দোয়া, আল্লাহ যেমন ওনাকে সহি সালামতে ভালোভাবে দেশে ফিরিয়ে আনে, আফুর সাথে যেমন কুরবানি করতে পারে সেজন্য। তো সবাই আপনারা আফুর জন্য দোয়া করবেন, আমি অবশ্যই মন থেকে করতেছি। আফু আপনিও আমার জন্য দোয়া করবেন। তা আমি আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দিতেছি। নার্গিস বেগম, উনি বলতেছেন যে আফু আপনার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিতেছি। উনি বলতেছে মাশাআল্লাহ আপনার বাবা আছে, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেমন আমার বাবাকে বেহেশতে নসিব করে। অবশ্যই আমরা দোয়া করতেছি, আপনারা দোয়া করেন আফুর আব্বাকে যেমন আল্লাহ বেহেশতে নসিব করে। আর আফু আপনি আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা মার কারো নাই শুনলে কিন্তু কলজাটা কাঁপে ওঠে, মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ আমাদের বাবা আর মা ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। বাবা মা ছাড়া কিন্তু মানুষের কেউ নেই, সেটা কিন্তু ঠিক। কিন্তু আর অনেকের তো ভাই আছে, ভাইয়ের বউ থাকে, তো আমাদের তো ভাইও নেই, ভাইয়ের বউ ভাবো না। সেজন্য যাদের মা বাবা নাই বলে তখনই শুনলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। আপু আমি মন থেকে দোয়া করতেছি, আল্লাহ যেমন আপনার আব্বুকে ভেসে নসিব করে, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। তা আমি আরেকটা কমেন্টের উত্তর দিচ্ছি। আপুর নাম হলো আফরোজা আক্তার। তো আফরোজা আক্তার আপুকে বলতেছি, আপু আপনি আমাকে কমেন্ট করতেছেন, আপনি এখানে বাবার বাড়িতে ঘুরে ঘুরে আছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়িতে তো অনেক ধানের কাজ চলতেছে, ওগুলো না করে এখনও বাবার বাড়িতে কেন পড়ে আছে? তা আমি আপুকে বলতেছি, আপু বাবার বাড়িতে পড়ে আসি, আমি বাবার বাড়িতে পড়ে থাকা এটা বলার আগে আমি একটা কথা বলতেছি। আমরা কিন্তু ঘরে এখন বর্তমানে 3 জাল আছি। তো ওই 3 জালের ভিতরে তাবাসসুম তো নতুন, ওকে আর কি বলবো, ও আসছে পর্যন্ত বাবার বাড়িতে একবার বা 2বার গেছে। কিন্তু ওদের বাবার বাড়ি কাছে, অনেক কাছে, অন্যের বাবার বাড়ি আরও কাছে। ওদের মন চাইলে ওরা সপ্তাহের ভিতর 2বারও যাইতে পারে। আর ওদের মন চাইলে ওরা যদি বলে প্রতিদিন আমরা সকালে যাব বিকালে চলে আসবো, ওরকমও চলে আসতে পারে। আমার বাবার বাড়ি সকালে যদি আমি আমার বাবার বাড়িতে উঠি, আমার বাবার বাড়িতে আসতে প্রায় 6 ঘন্টা লাগে আমার বাসে করে আসলে। আমি সেখানে রিজার্ভ সিএনজি নিয়ে আসি। আর আমার বাবার বাড়ি অনেক দূর, অনেক গাড়ি ভাড়াও লাগে। এখন ধানের কাজ ধান আসার প্রায় 15-20 দিন আগে চলে আসছে আমার বাবার বাড়িতে। 15-20 দিন তো আসছি, ঠিক আছে। আসার সাথে সাথে কিন্তু প্রায় 4 দিন বা 5 দিন কারেন্ট ছিল না। এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, ঘর থেকে বাহির হতে পারি নাই, একটা অবস্থা হয়েছে। যা হোক আল্লাহ রহমত করছে। তো বাড়িতে এখন আরেকটা কথা বলতেছি, ধানের কাজ বলতেছেন যে আমাদের বাড়িতে এখন আপনারা জানেন এখনকার ধানের কাজ কিন্তু বোদের করতে হয় না। কারণ এখন ধান যখন কাটবে তখন মানুষ দিয়ে কাটে ফেলে ধান।
একবার কি সমস্যা হয়েছিল, পানি টানি উঠতেছে খবর শুনছে, সেই জন্য আমি একবার গেছিলাম, আমি বকিয়া আম্মু একবার গেছিলাম ধান কাটার জন্য। ওগুলো হলো আলাদা ব্যাপার। তখন কিন্তু ওরা ছিল না, বউরা ছিল না, আমি একজন ছিলাম, আম্মুরা যাচ্ছে, আম্মুদের সাথে আমিও গেছি। কিন্তু এখন ধান কাটতে আমাদের লাগে না, ধান কাটা হইতে নিয়ে উঠানে আনা, তারপর মেশিন দিয়ে চুরানো, সবগুলো কিন্তু মানুষ দিয়ে করে ফেলে আম্মুরা। আমাদের লাগে কখন লাগে, যখন ধান ছাদের উপর তুলে ফেলছে, ছাদের উপর তোলার পরে একটা ডুল আছে, ও ডুলের উপর যখন ধান ডালবে, ওখান থেকে ধান শুকাবে, তখন আমাদেরকে লাগে। এখন আমাদেরকে লাগবে না, বউদেরকে এখন লাগে না, এখন বউদেরকে একেবারে ধান ধরতে দেয় না, কারণ মানুষ দিয়ে সব কিছু করে ফেলে। আর যেগুলো টুকটাক আছে বা ধানের থেকে ইয়াটিয়া নেয়, ওগুলো কিন্তু আম্মু নিয়ে ফেলে, ধান উড়াতে টুড়াতে হয়, ওগুলো কিন্তু আমরা উড়াই। আম্মু কিন্তু আমাদেরকে এত বেশি উড়াতে দেয় না, কারণ আমরা ওরকম করলে পরিষ্কার হয় না। সেই জন্য আম্মু আমাকেও তেমন একটা দেয় না, অন্যকেও তেমন একটা দেয় না, যেটুকু দিছে যেটুকু দিয়ে করছি। কিন্তু এখন তো আমাদেরকে লাগতেছে না, সেই জন্য আমরা যাচ্ছি না আর কি। আম্মুর সাথে তো কথা বলতে আপনার প্রশ্নের আপনি অথবা জানেন না, আপনাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি। আর আপনিও দেখবেন ভিডিও, ওদের ভিডিওতে দেখবেন, আমাদের বাড়ির ভিডিওতে ধানের কাজে কিন্তু এখন মেয়েদেরকে লাগে না। লাগবে যখন ধান শুকাবে, রোদে দিবে, ধানগুলা করে এনে যখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তখন ধান শুকাতে লাগে, যে একটু তাও একটু নাড়া দিতে হয়। আমরা কি বস্তা আলগায় কি ওগুলো কি ডলে ভরবো না, ওগুলো সব ছেলেরা করে ফেলে, মানুষ দিয়ে করে ফেলে আম্মুরা। সেই জন্য বলতেছি, সেই কারণে আমার যাওয়া হচ্ছে না, যে আর কিছুদিন থাকি। আবার কখন আমি আমার ইয়াকে হুমায়শাকে 9 দিন নিয়ে চলে গেছি, যে আমার হুমায়শার বর্তমানে 8 মাস চলতেছে, 7 মাস পার হয়ে 8 মাস চলতেছে, তখন আমি আসছি বাবার বাড়িতে। তো এখন এত জার্নিংয়ের পথ, আবার গাড়ি ভাড়া আছে তার উপর, সব সময় আসা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে, সেই জন্য একটু দেরি করে যাচ্ছি। তো আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইবে। আর একটা কমেন্টের উত্তর দিচ্ছি, করিম কাতার প্রবাসী, হ্যালো আসসালামু আলাইকুম, উনি আমাকে বলছে, আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম। তো অনেক ভিডিও দেখে আমার কমেন্ট করে, আমি কিন্তু কমেন্টে নাকি উত্তর দিই না, তো আপনার উত্তরটাও দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ওনার বাড়ি নাকি রাঙ্গুনিয়া, আমাদের রাঙ্গুনিয়ার মানুষ, শুনে অনেক খুশি হলাম। রাঙ্গুনিয়ার মানুষ আমার ভিডিও দেখে, আমার বাড়িও রাঙ্গুনিয়া। দেশে আসলে অবশ্যই বেড়াতে আসবেন আমার বাড়িতে। আমাদের বাড়িতে আমি না থাকলেও আম্মুরা আছে, তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন তো উত্তর পেয়ে গেছেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আরেকটা কমেন্টের উত্তর দিচ্ছি, ফাহিমা বেগম। তো আপু আমাকে বলছেন 2টা করে ব্লগ ভিডিও দিবেন, আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগে, আপনাদের বাড়ি অনেক সুন্দর। তো আপু নাকি ইউকে থেকে বলতেছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু সারাদিনে যেগুলো করি ব্লগ একটাই বানাতে আমার অনেক হিমশিম খেয়ে যায়। 2টা ব্লগ তো দেখি সামনে দেব, আমি একটা নতুন বিজনেস শুরু করতেছি, তো যদি দেখি ওখানে যদি আপনাদেরকে 2টা ব্লগ বানিয়ে আমি সময় দিতে পারি কিনা দেখি, যদি পারি তো তাহলে তো অনেক ভালো। আপনাদের দোয়া অবশ্যই চেষ্টা করবো আপু, এভাবে আমার পাশে থাকবেন। অনেক খুশি লাগলো আপনার কথা শুনে, আপনি আমাকে অনেক বড় একটা উৎসাহ দিচ্ছেন, এটা শুনে কিন্তু অনেক খুশি লাগছে আপু। দোয়া করবেন যেমন আপনাদেরকে এরকম নিত্য নতুন আরও কিছু দেখাতে পারি। একটা কমেন্টের উত্তর দিচ্ছি, এমডি আদিব। তো উনি আমাকে বলছে আপনার বড় আপু তো ব্লগ করে না। তো আমার বড় আপু অবশ্যই ব্লগ করতো আগে, এখন করে না, ওর একটা ব্লগের চ্যানেল ছিল। তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে অনেক ঝামেলা বা টুকটাক অনেক ওর নাকি ব্লগগুলো আর ভালো লাগে না, সময় দিতে পারে না, সেই জন্য ও আর ব্লগ করে না। অবশ্যই আপনার কমেন্টের উত্তর পাইছেন। আমার ব্লগ দেখেন, আমার ব্লগ দেখতে দেখতে অবশ্যই একদিন আঁকি ব্লগ করে দেখে ফেলবেন। আমি একটা কমেন্টের উত্তর দিচ্ছি, কোমল সাথী আপু, আপনার আম্মুর রান্না আমাদের মতো ভালোভাবে মশলা কষিয়ে রান্না করে, ওইটাই বলতেছে। আমার শ্বশুর বাড়ির মতন মিলে না বলেন, আপনার আম্মুর রান্না নাকি আপনাদের রান্নার মতন। আর পটল আর কলার বলি দিয়ে এক থাল ভাত খাইতে ইচ্ছা করতেছে, সেটাও বলতেছেন। তো চলে আসবেন কোনো এক সময়, দেখবেন পটল আর মানে বলি দিয়ে আপনাদেরকে ভাত খাওয়াবো। আর সব জায়গায় রান্না তো সব রকম না, আম্মুর রান্না আপনাদের রান্নার মতন বলছেন, অবশ্যই চলে আসবেন, খেয়েও টেস্ট করবেন মায়ের হাতের রান্না কি একই হয় কিনা। আর আমার শ্বশুরবাড়ির রান্নাও মজা হয়, আম্মু যেগুলো রান্না করে সেগুলো কিন্তু বিশেষ করে মজা, আম্মুর রান্না কিন্তু অনেক মজা। আম্মুর রান্না কিন্তু আমরা এখনো একটা বউ ধরতে পারি নাই, আমার শাশুড়ি আম্মুর রান্না অনেক মজা আছে আমার আম্মুর মতন, মানে আম্মুরটা মজা আম্মুরটা, আর শাশুড়ি আম্মুর মজারটা শাশুড়ি আম্মুরটা। তো আপনিও খেতে চলে আসবেন, আপনাকে ঠিক পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কলার বলি দিয়ে রান্না করে খাওয়াবো, সময় পাইলে একদিন
চলে আসবেন। আরেকটা কমেন্টের উত্তর দিতেছি, রোশন আক্তার। এখন রাত 1:55। এক আপু আমাকে বলতেছে, রোশন আপু আমাকে বলতেছে বাসায় অনেক মেহমান ছিল, সেজন্য নাকি আমার ভিডিও দেখতে পারে নাই। তো মেহমান চলে যাওয়ার পরে 55 মিনিটে আপু আমার ভিডিও দেখতেছে বলতেছে। আমি হঠাৎ করে ঘুম ভেঙে কিন্তু আপুর ইয়েটা পড়ছি, কমেন্টটা। বিশ্বাস করবেন না, খুশিতে মানে আমার থেকে কত খুশি লাগছে আমি বলতে পারতেছি না। এটা তো দেখে আমার বুকটা খুশিতে ভরে উঠছে। মানে আপু যে আমাকে বলতেছে এতটা রাতে আমার ভিডিও দেখতেছে, ব্লগ দেখতেছে, সেই জন্য। তো আপু, রোশনা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে কিন্তু আমি আপনার ঋণ শোধ করতে চাচ্ছি না। তো আপু, এভাবে আপনারা আমার পাশে থাকবেন, মানে আমি যেমন আরও এগিয়ে যেতে পারি, দোয়া করবেন, সফলতা যেমন অর্জন করতে পারি। আপনারা আমার ব্লগটা প্রতিদিন। আমি আরেকটা কমেন্টের উত্তর দিচ্ছি, এলিনা আজাদ। তো প্রথমে একটা কথা না বললে নয় আপু, আপনার নামের শেষেরটা কিন্তু আমাদের বংশের সাথে জড়িত আছে। ওটা কার নাম সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো আপু নাকি আমার সম্পূর্ণ ভিডিও নাকি দেখছে। তা আপুকে কিন্তু আমি খেয়াল করতেছি, আপু কিন্তু আমার মুস্তাকিম যখন হয়েছে, প্রায় আজকে আমার মুস্তাকিমের বয়স 6 বছর চলতেছে, তখনকার থেকে নাকি আপু ভিডিও দেখতেছে। আমি কিন্তু প্রায় সময় দেখতেছি আপু আমার ভিডিও দেখে, মানে আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্টও করে। তো আপুটা আর না বলে পারতেছি না। আপু কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে, আমার অনেক খুশি লাগে। তো আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে কিন্তু আমার পাশে থাকবেন, আর আমার এই মুস্তাকিমের জন্য দোয়া করবেন। মুস্তাকিমের বউ আনা ফোন যেহেতু মুস্তাকিমের ভিডিও যেমন দেখেন, একটা লাইক দিবেন, একটা ফলো করবেন, তাই না আব্বু, আমাদের পেজে। তো আমার আপু, তোমার কি আশা আছে যে বড় হয়ে বিদেশ যাওয়ার আশা আছে? আমার ছেলের আশাটা যেমন আল্লাহ পূরণ করে। তো আপনারা দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এভাবে আমার পাশে থাকবেন কিন্তু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা কমেন্টের উত্তর দিচ্ছি, রুবেল মিম আপু আমাকে আরেকটা কমেন্ট করছে। রুবেল মিম আপু মানে বলতেছে, আপু আপনাদের সবার হাতে লামিয়া, বরাফু, তারপরে শান্তা, এই জান্নাতমণি, মুস্তাকিম, ওদের হাতে এরকম কালো রেশম পাড়া কেন, তাগি কেন? আমার হাতেও নাকি। তো আমার হাতে না, আমার পায়ে আছে বর্তমানে, আমার হাতটা ভেঙে গেছে। তো আমার আম্মু ওই মানে ধরেন কিছু বড় বড় দোয়া পরে, মানে ও বেশি দুষ্টমি করে বলি, সেজন্য ওর জন্য মানে দুষ্টমি কম করার জন্য ওর হাতে এগুলো রেশম পরা দোয়া পরে এক একটা গিফট দিছে, কিন্তু দোয়া পরে পরে ফু দিয়ে তো ফাড়ায় রাখছে নাতিনকে আম্মু। তো আমাকে দিছে আমার হাতে ব্যথার জন্য, হাত ব্যথার ফুড দোয়া দূরত করে ফুড দিয়ে মানে বানিয়ে দিছে। জান্নাতমণিকে ওরকম দিছে। তো হুমায়শাকে আমি 2টা কালো কালো ইয়ে কিনে দিছি, ওগুলো বাচ্চারা ফলে আমার একটু সুন্দর লাগে। হ্যাঁ, মেডেল পড়ছে, তো ওগুলো সুন্দর লাগে, সেজন্য শান্তাকেও। হ্যাঁ, ওই স্কুলে মেডেল আছে। তো শান্তাকেও কিন্তু ওই জন্য দিছে, সেজন্য বিশেষ কোনো আর কোনো কারণ নাই। কারণ হলো এটাই, মানে ওই বাচ্চা ও দুষ্টুমি করে বলে তাই ওদেরকে পড়ায় রাখছে এগুলা। আর আমি পড়ছি কিন্তু আম্মু আমাকে ওই ইয়ার জন্য, হাত পা অনেক কামড়ায় তো সেজন্য আম্মু একটু ঝাড়ে মানে ওগুলো পড়াইয়ে তারপরে। তো আপু আরো একটা কমেন্ট করছেন, আমি বলে দিতেছি, মানে আসসালামু আলাইকুম। তো আপু জিজ্ঞেস করতেছেন শান্তার কি আবার বেবি হচ্ছে কিনা, সেটাও ইয়া করছেন আপনারা। তো শান্তার আবার বেবি হচ্ছে কিনা সেটা তো হচ্ছে না। শান্তার শুধু ইব্রাহিমই আছে। আর শান্তার তো অনেক বড় সিজার হয়েছে, আর এখন অনেক সমস্যা বেবি যদিও হয়, অনেক সমস্যা হবে। শান্তার পেটে যেহেতু টিউমার পাওয়া গেছে, শান্তার পেটে কিন্তু অনেক বড় একটা টিউমার পাওয়া গেছে। আপনারা জানেন, বাচ্চা যখন সিজার করে নিচ্ছে তখন কিন্তু টিউমারটা ধরা পড়ছে। সেই কারণে ওর যদি বাচ্চা আরও একটা নিতে হয়, অনেক টাকা কিন্তু লাগবে বাচ্চা। আর বাচ্চা তো নর্মালি একেবারে সম্ভব না, সিজারে নিতে হবে, তার বাইরে অনেক টাকা খরচা হবে ওর একটা বেবি নিতে গেলে। কিন্তু আপাতত কোনো বেবি হচ্ছে না। আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেমন সুস্থ থাকে। আপনার জন্য দোয়া করতেছি, আমাদের জন্য দোয়া করবেন আপু। মিম আপুকে আমার অনেক ভালো লাগে, মিম নামটা আমার অনেক ভালো লাগে। আমার একটা ক্লোজ বান্ধবী ছিল, ওর নামও কিন্তু মিম। আরেকটা কমেন্টের উত্তর দিচ্ছি, এলিনা আজাদ আপুর কমেন্টের উত্তর। তো আপু কিন্তু আমাকে খুব ভালো একটা কমেন্টের মানে উত্তর দিতেছি।
আপু আমাকে বলতেছে জিহান ভাইয়া খুব অল্প বয়সে স্বাস্থ্য অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে, সেটাই বুঝাতে যাচ্ছে। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমাকে দেওয়ার জন্য, মানে এরকম একটা কমেন্ট করার জন্য। আমি আপনার ভাইকে চেষ্টা করতেছি, মানে আমি চিন্তা করতেছি আপনার ভাইকে এখান থেকে যাওয়ার পর থেকে প্রতিদিন রুটি দেবো রাত্রে, আর সকালেও রুটি দেবো, দুপুরে একবেলা ভাত দেবো। এখন আপনি বলতেছেন রুটি তো সমস্যা, তো রুটিতে যেহেতু সমস্যা রুটি দেবো না, শাকসবজি বলতেছেন, শাকসবজি কিন্তু খাওয়াইতে পারবো আমি, মানে আমি দরকার হলো ওর জন্য খেতি করব, খেতিতে যে জায়গাটা আছে ওটা অনেক বেশি শাকসবজি খেতি করে ওকে প্রচুর প্রচুর শাকসবজি খাওয়াবো। কিন্তু দেশি মুরগি আর পুকুরের মাছ তেমন একটা খাওয়াইতে পারবো না, সেটা আমি কথা দিতে পারতেছি না, কিন্তু শাকসবজি বেশি খাওয়াইতে পারবো। আর দেশি মুরগি আর পুকুরের মাছ খাওয়াইতে গেলে তো আমার অনেক টাকার প্রয়োজন হবে, যেহেতু এখন আমার থেকে তত টাকা নেই। ওকে আমি শাকসবজি বেশি খাওয়াবো। আপনারা আরও কমেন্ট করবেন আপনার ভাইয়ার শরীরটা কীভাবে, ভাইয়ের শরীরটা কমার জন্য আমিও চেষ্টা করতেছি। আপনারাও কিন্তু এরকম ভালো ভালো কমেন্ট করবেন, ওগুলো দেখাবো আপনার ভাইকে, দেখাই ওরকম মানে রুটিন বরাবর ওনাকে চালাতে দেবো, আমি চলতে দেবো। তাহলে শরীরটা যদি কিছু একটা কম, শরীর নাই শুধু পেটটা, ওর কোনো শরীর নাই, তোর কি শরীর, ওর হাতগুলো আমার হাতের মতন এরকম আর কি, কিন্তু ফ্যাটটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে বেশি টেনশনে আছে আমি শুধু বলি ফ্যাটটা ও আসলে ফ্যাটটা শুধু লড়ে, যা হোক কিন্তু শরীর নাই, এটা কোনো শরীর, কিন্তু ফ্যাট এটা কমতেছে না, ফ্যাট এটা কমাইতে হবে। কিভাবে কমবে আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আর জানাবেন। আপনাদের সাথে একটু মজা করতেছে, অনেক ভালো লাগলো কিন্তু কমেন্টটা পড়ে। এলিনা আপু আজাদকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উত্তর দিচ্ছি সানু বড়ুয়া, উনি আমাকে বলতেছে বাবার বাড়ি যেমনই হোক না কেন বাবার বাড়িতে কিন্তু মেয়েদের অনেক শান্তি। অবশ্য কথাটা কিন্তু সত্যি, এটা আমাদের থেকে না, এটা একেবারে এই কথাটা কিন্তু একেবারে আদম হাওয়ার থেকে হয়ে আসছে, বাবার বাড়ি অনেক শান্তি। তো আপু বাবার বাড়ির মতন শান্তি কোথাও নেই, অনেক শান্তি বাবার বাড়িতে। আমার অনেক খুশি লাগলো আপনার কথাটা শুনে, মনটা খুশিতে ভরে গেল। তারপর আপনি কখন বাবার বাড়িতে যাইতে পারবেন সেটার জন্য অনেক আফসোস করতেছেন, দোয়া করি আপনিও বাবার বাড়িতে তাড়াতাড়ি খুব শীঘ্রই যেতে পারেন, আমার মতো শান্তিগুলো যেমন আপনিও করেন। আর যদি বাবার বাড়ি যদি বেশি দূরে হয় তাহলে চট্টগ্রাম চলে আসেন, আমার বাবার বাড়ি থেকে শান্তিটা নিয়ে যাবেন। ইয়া তো মহামণি আপুর বাড়ি, মহামণি এখানে মনে হয় ওই ইয়াতে আর কি ফাতলি, তারপর পাতলি মহামণি বলতেছে, তাহলে বেশি দূর না, 10 টাকা 15 টাকা গাড়ি ভাড়া, চলে আসবেন আমাদের ঘরে এসে শান্তিটা নিয়ে যাবেন। আমি আর যদি বলেন আমি আপনার সাথে দেখা করতে চলে আসবো কালকে আপনার পাহাড়তলিতে, বুঝছেন, আমার যেগুলো সুখ আছে সবগুলো নিয়ে চলে আসবো। তারপর আপনার সাথে একটু মজা করতেছি, কিন্তু বাবা বাড়ি সত্যি অনেক শান্তি, আমি যে শান্তিটা পাচ্ছি ওই শান্তিটা আপনাকে দিতে যাচ্ছি। আপনি তো আমি আরেকটা কমেন্টের উত্তর দিতে যাচ্ছি, ফারজানা কানো। তো আপু আমাকে একটা খুব ভালো সুন্দর একটা কমেন্ট করছে, আপনাকে আমার জন্য দোয়া করতেছে। আমাদের যেমন আল্লাহ অনেক টাকা পয়সা দেয়, মানে আমরা 4 বোনের যেমন অনেক টাকা পয়সা দিয়ে আব্বু আম্মুকে হেল্প করতে পারি, টাকা পয়সা আল্লাহ যদি বেশি দেয় তো বেশি করে করে হেল্প করতে পারবো, আব্বু আম্মুর পাশে থাকবো। তো আপু আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা বলছেন জিহান ভাইয়ের মনটা অনেক বড়, আসলে জিহান ভাইয়ের মনটা অনেক বড়। জিহান ভাইয়ের মনটা যদি এত বড় না হতো, যদি এত ভালো মানুষ না হতো, তাহলে এত দূর থেকে একটা মেয়ে যে ওখানে সংসার করতে পারতো না। আমার স্বামী ভালো বিদেয়, আমার স্বামীর মনটা ভালো বিদেয় আমি এখান থেকে শ্বশুরবাড়িতে এত দূরে গিয়ে সংসার করতে পারতেছি। আমার স্বামীর মানে আমার স্বামীর জন্যই ধরতে গেলে সব কিছু আমার স্বামীর জন্য। তো হ্যাঁ, আল্লাহ একদিন না একদিন টাকা পয়সা দিবে, কিছু আগে কাউকে আগে দেয় কাউকে পরে দেয়। তো আল্লাহ এমন এক সময় আমাকে টাকা পয়সা দিবে, তখন মা বাবা থাকবে না, শ্বশুর শাশুড়ি মনে থাকবে না, তাদেরকে মনে খাওয়াইতে পারবো না, তখন দিবে। তো দোয়া করি এখনই দেখ, এখন দিলে কিছু ওদেরকে খাওয়াইতে পারবো। আপনারা দোয়া করেন টাকা যদি দেয় আল্লাহ এখনের ভিতরে দেখ, কারণ আমি বুড়াকালে যখন টাকা পাবো সেই টাকা আমার দরকার নাই, এখন আমার থেকে টাকা দরকার, আমার ছেলেদের সৌন্দর্যের দরকার। টাকা পাবে না, তুমি টাকা পাবে না আমার থেকে, তোমার থেকে টাকা পাবো না, 1 টাকা কয়েন পাবে শুধু, 1 টাকা কয়েন দিবে যে, 1 টাকা কয়েন, সোনার কয়েন। আচ্ছা আচ্ছা, সোনার কয়েন এটা দিলে হবে, শুক্রিয়া। আমাকে একটা সেন্ট বানিয়ে দিই, আর কিছু লাগবে না। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন কি কথা বলবো, কি শান্তি নেব, কি শান্তি পাবো, কোথায় চলে আসতেছে হাইটে হাইটে, দেখছেন কি হয়েছে মা? টমেটো সিটটা দাও, সিটটা দাও, সুন্দর লাগতেছে তো তোমাকে। তুমি গোসল করে ফেলছো? আমি বসে থাকা কি করে দিছি তোমাকে? নানু গোসল করে দিছে।
ভালো হয়েছে। দিদি করেছে কাস্টমার এখানে বসা। নানুমণি তোমাকে কি বলছে? পানি ধরছো যে? দাম দাম আর ধরবে পানি? নানুমণি আবার গোসল করে দিবে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। এটা ভালো নয় শ্যাম্পু দেয় নাই? সাবানও দেয় নাই? দিতে সাবান দিছে? দেনে দেয় নাই? আমার দুইটা তাক জুতা মনিয়ে দেবো। তো আমি আরো কমেন্টের উত্তর দিতে যাচ্ছি আপনাদেরকে। আরেকটা কমেন্টের উত্তর দিয়ে অবশ্যই শেষ করে ফেলবো, কমেন্ট বেশি লম্বা করবো না। তো আমার সর্বশেষ কমেন্টের উত্তর দিতেছি হুমায়রা ইফরাত আপুর। আপু কিন্তু আমার আমার অনেক পুরানো একজন ভিউয়ার্স। তো আপুকে বলতেছি, আপু আমার মিজান আপনাকে দিয়ে অনেক মানে ভিডিও বানাইছে, আপনি মিজানকে নিয়ে কিছু ভিডিও বানান, মানে ওর কথাগুলো শুনে বলতেছেন। তো আমি আর ওর কথা নিয়ে কি ভিডিও বানাবো? আমার স্বামী যেহেতু বড়, সেহেতু ওরা হলো আমার ছোট ভাই বোন, ঠিক আছে? তা আমি যেহেতু বড়, আমার বোনরা আমার ছোট ভাই বোন। তো ছোট ভাই বোনদেরকে নিয়ে বড় ভাই বোনরা কি বলবে? আর আমার কিছু বলার নাই। বানাচ্ছে আলহামদুলিল্লাহ, বানাক, সমস্যা নেই। আরও যদি পারে আরও বানাক, আরও আলহামদুলিল্লাহ খুশি। আমি সবসময় খুশি, আমি সবসময় খুশি। ওরা যদি আমাকে নিয়ে যেরকম ভিডিও বানাবে বানাক। ওরা যদি বলে সাথী আপু আমাদেরকে ঘর থেকে মারি বাহির করে দিছে, তাও বানাক, আমার কোনো সমস্যা নাই। আমি কি করতেছি সেটা তোরা জানে, ঠিক আছে? তো আমার কোনো সমস্যা না। আপু কী বানাবো, একই ফ্যামিলির ভিতর থাকি, মানে চোখ খুলতে দেখি ছোটো ছোটো দেবদেরকে, আর ওদেরকে নিয়ে আর কি ভিডিও বানাবো। একই ঘরের ভিতর থাকি, তো একে ছাদের নিচে থাকলে দেখছি যদি 4-5টা একসাথে থাকে, অবশ্যই একটার সাথে একটা টুঙ্গা টাঙ্গি হয়, ওটা হবে। আর মানুষ চলার পরেতে কিন্তু দেখিয়েন স্বাভাবিক। বাবার বাড়িতে থাকলে কিন্তু মামিও কিন্তু অনেক সময় ঠুঙ্গা টাঙ্গি হয়, বোনরা থাকলে তো আরও বেশি ঠুঙ্গা টাঙ্গি হয়। যা হোক বেলা শেষে কিন্তু সবাই আমরা আপন। তো আপনদেরকে নিয়ে কিছু বলার নাই। আপনরা তো আপন, তার থেকেও বেশি আপন আপনারা আমার, বুঝছেন? আপনারা সব কিছু জানেন, আর সবাইকে সব কিছু তো আর কি বলবো, ওদের নিয়ে আমার কিছু বলার নাই। আমি দোয়া করি সব সময় আমি ভালো থাকি, ওরাও ভালো থাকুক। আমার জন্য যদি কেউ ভালো থাকে তাহলে আরও ভালো, শুক্রিয়া। তো আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওদেরকে নিয়ে আপু আর কিছু বলতেছি না, আর ওদের জন্য আমার কিছু বলারও নাই, ভিডিও বানাতে হবে না। আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি ওদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। সব মিলে কিন্তু আমার কমেন্টের উত্তর দেওয়া এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।